আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই ইবাদত আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না। আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে, আমাদের অলসতার কারণে, আরও বিভিন্ন কারণ রয়েছে। তো একটি হাদিসের মধ্যে আমরা পাই যে হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, 2466 নম্বর হাদিস। হাদিসটি ইবনে মাজাতেও এসেছে 4107 নম্বর হাদিসের মধ্যে। তাকালে আমরা পাই সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব, সেখানেও এসেছে 1359 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। তো সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো। যদি আমরা তার ইবাদতের জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করি, এর উপকারিতা কী হবে? আল্লাহ পাক দ্বিতীয় অংশে বলেন যে আমলাউ সদরকা গিনান, আমি তোমার অন্তরকে ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দেব। তোমার অন্তরে কোনো রকম চাপ থাকবে না, ধনাঢ্যতায় তোমার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে আমার রহমত দ্বারা। ও আসুদ্দা ফাকরকা, এবং অভাব অনটন, দুঃখ পেরেশানি, কষ্ট ক্লেশকে আমি তোমার কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। এই হচ্ছে উপকার। কিন্তু আমরা ইবাদত করতে পারি না বিধায় এ সমস্ত উপকার আমরা লাভ করতে পারি না। আল্লাহ পাক দ্বিতীয় অংশে তিনি আরও বলেছেন, ওয়া ইল্লা তাফআল, ইবনে মাজাতে ইবারতটি এসেছে, ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি আমার ইবাদত করার জন্য যথাসাধ্য চেষ্টা না করে থাকো, তাহলে আল্লাহ পাক বলেন, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে কর্মব্যস্ততায় ভরিয়ে দিব। অর্থাৎ তুমি তোমার ব্যস্ততা থেকে সুযোগ পাবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরকা, এবং আমি তোমার অভাব অনটনকে দূর করব না। অর্থাৎ তোমার শান্তি, তোমাকে বিভিন্ন রকম কষ্ট ক্লেশ, আত্মপ্রশান্তি থেকে তোমাকে আমি আল্লাহ দূরে রাখব। এ কারণেই দেখা যায় এই হাদিসের দৃষ্টিকোণ থেকে যে আমরা আল্লাহ পাকের ইবাদতের দ্বারা নিজেরা রহমত নিতে পারি না বিধায় আমরা বিভিন্ন অজুহাত খাড়া করে, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে আল্লাহ পাকের ইবাদত থেকে আমরা দূরে থাকি, যার কারণে আমাদের কাছে সব কিছু থাকার পরেও আমরা বিভিন্ন রকমভাবে আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়ে যাই। আমাদেরকে এই হাদিস শুনে, এই হাদিসকে মেনে চলে আল্লাহ পাকের ইবাদতে নিমগ্ন হওয়া উচিত।